প্রশাসনের ভিতরে একটা অংশ আছে শুধুমাত্র টাকা কামাই করার জন্য মাদক সেবীদেরকে লালন করে। এই দেশের নাগরিক যারা, তারা তাদের অজান্তেই তারা ধ্বংসের পথে চলে যাবে। তারা জনগণকে, পরিবারকে, রাষ্ট্রকে সেবা করার পরিবর্তে নিজেরাই মাদকের মরণ সুবলে ধ্বংস হয়ে যাবে। এটা আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী চাইতে পারি না। এজন্য আমাদের পক্ষ থেকে আজকে আহ্বান গার্জিয়ানদের প্রতি, শিক্ষক শিক্ষিকার প্রতি, বিশেষ করে প্রশাসনে যারা রয়েছেন, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। মাদকের রোধ বন্ধ করতে হবে, মাদক কারবারকে নিয়ন্ত্রণ করতে হবে, মাদক ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে হবে, যত্র তত্র যেখানে সেখানে মাদক বিক্রি বন্ধ করতে হবে এবং আমাদের দেশকে, আমাদের জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। আজকে মাদক সবার আগে টার্গেট করে কোথায়? আপনার মস্তিষ্ককে, ব্রেইনকে, যেটা হচ্ছে মেধা এবং বুদ্ধির উৎপত্তি স্থল। একজন মানুষ যখন বুদ্ধিহীন হয়ে পড়ে, মেধাহীন হয়ে পড়ে, তখন তার পক্ষে হেন কোনো কাজ নাই যা সে করতে পারে না। সে মানব সেবা তো দূরের কথা, নিজেকে সে নিজে আত্মহত্যার পথে সে নিয়ে যায়, নিজেকে ধ্বংসের পথে সে নিয়ে যায়। এজন্য এই আজকে মাদক যারা সেবন করে এবং এই মাদকের বিষয়টাকে জাতীয় অগ্রাধিকারে নিয়ে সরকারকে বিভিন্ন জায়গায় স্পেশালাইজড হসপিটাল চালু করতে হবে। একেবারে খুব সুলভ মূল্যে মাদক সেবীরা যাতে চিকিৎসা নিতে পারে এবং তারা যাতে ভালো হয়ে আবার মেইন স্ট্রিমে মূলধারায় ফিরে আসতে পারে, এই উদ্যোগটা সরকার নিতে পারবে, অন্য কেউ নিতে পারবে না। সেজন্য সরকারকে বিষয়টাকে নিছক একটা প্রচার প্রপাগান্ডা, কিছু বিলবোর্ড, কিছু সাইনবোর্ড দিয়ে দিলাম মাদককে না বলুন, এইটাই কিন্তু কাজ হবে না। আপনাদের প্রশাসনের ভিতরে একটা অংশ আছে শুধুমাত্র টাকা কামাই করার জন্য মাদক সেবীদেরকে লালন করে। এই লালন করা বন্ধ করতে হবে। মাদক সেবীদেরকে, মাদক কারবারিদেরকে সহযোগিতা করা বন্ধ করতে হবে এবং পাশাপাশি সবথেকে বড় কাজ সরকার যেটা করতে পারে, আমাদের প্লে থেকে মাস্টার্স পর্যন্ত নৈতিক শিক্ষাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বাধ্যতামূলক করতে হবে। এই মাদক সেবা কখন থেকে শুরু হয়? হতাশা থেকে, নৈতিক অবক্ষয় থেকে এবং পর্যাপ্ত বিনোদন এবং পর্যাপ্ত বিকল্প অ্যারেঞ্জমেন্ট না থাকার কারণে। আজকে যদি বড় বড় পাঠাগার করা হয়, সুস্থ বিনোদন কেন্দ্র করা হয়, উন্মুক্ত সবুজ মাঠ করা হয়, খেলার মাঠ করা হয়, তাহলে যুব সমাজ সময় ব্যয় করার একটা সুযোগ পায়। আজকে ঘরে বসে বসে এবং কুপড়িতে, পাড়ায় পাড়ায় কুপড়িতে তারা আড্ডা দিতে গিয়ে আজকে এক বন্ধুর পাল্লায় পড়ে আরেক বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করতে হবে দেশে, যাতে আমাদের তরুণরা, আমাদের যুবকরা বিপদগামী না হয়। আমি সরকার এবং দেশের যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড শিক্ষক মন্ডলী আছেন, তারা, আলেম সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব, পাঠাগার, ক্রীড়া সংগঠন সহ এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মী সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আসুন আমরা মাদককে প্রশ্রয় না দিই, মাদককে আমরা না বলি, আমাদের জীবনকে আমরা হা বলি। এই স্লোগানে আজকে জামাত ইসলামী ঢাকা মহানগরী যুব বিভাগের ব্যবস্থাপনায় 4 দিন ব্যাপী কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। গোটা ঢাকা সিটিতে আমরা ব্যতিক্রমী একটা লিফলেট ছড়িয়ে দিচ্ছি, একটা বক্স আমরা দিচ্ছি। এই বক্স দেখলে মনে হবে যেন বোধহয় কোনো সিগারেটের বক্স, কিন্তু আসলে এটার ভিতরে আমার পক্ষ থেকে যুব সমাজের প্রতি একটি আবেদন জানিয়ে চিঠি লিখেছি আমি। এই চিঠিটা পড়ার পরে আমি আশা করি আমাদের যুবকদের বিবেকের নাড়া পড়বে এবং তারা তাদের ভুল বুঝতে পারবে এবং তারা সেখান থেকে ফিরে আসবে। আমরা কিছু এমন কাজ করতে চাই এই সমাজে, যে কাজের মাধ্যমে মানুষের অন্তর ছুঁয়ে যায়, মানুষের বিবেকে নাড়া পড়ে। আমরা সেরকম আকর্ষণীয়, আমরা ক্রিয়েটিভ কাজ করতে চাই, যাতে করে সমাজ থেকে আমরা সকল অন্যায় এবং সকল ধরনের নীতি বিবর্জিত সকল কাজ থেকে সমাজের মানুষকে রক্ষা করে
আমরা একটা পুত পবিত্র সুন্দর সোনালী সমাজ যেন আমরা কায়েম করতে পারি। আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি, তাহলে দেশকে ভালোবাসার অংশ হচ্ছে যুবকদেরকে, ছাত্রদেরকে ভালোবাসা। কোন অবস্থায় আমাদের কোনো যুবক, কোনো ছাত্র, কোনো ছাত্রী, কোনো মানুষ যাতে বিপদগামী না হয়, তারা যেন দেশের সম্পদে পরিণত হয়, সেই মানবিক আহ্বান নিয়েই আজকে আমরা এই প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছি।